Assalamualaikum everyone, this is Mehdi Hassan. Welcome to our another video. So আজকে আমরা ফ্রি ডিজিটাল মার্কেটিং ভিডিও এসইও কোর্সের পঞ্চম পর্বতে চলে আসছি। আজকে আমরা পঞ্চম পর্বতে দেখব আমরা কি করে সঠিকভাবে এবং কারেক্ট নিয়ম ফলো করে ইউটিউব ভিডিও পাবলিশ করব। সো আজকের পর্ব হচ্ছে আমরা কিভাবে ইউটিউব ভিডিও এসইও করার জন্য আমাদের সঠিকভাবে ভিডিও পাবলিশ করতে হবে এবং কোন কোন ক্যাটাগরি কোন কোন ফাইল কিভাবে ফিল আপ করতে হবে, ফিল আপ করার জন্য আমাদের কি করতে হবে সেই ভিডিওটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও তৈরি করতেছি। সো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সো সর্বপ্রথম আপনাকে ইউটিউব ভিডিও পাবলিশ করার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ হিংস দিয়ে রাখি। আপনি চাইলে ইউটিউব ভিডিও বিভিন্নভাবে পাবলিশ করতে পারেন। সেটা হতে পারে আপনার মোবাইল থেকে, ডেস্কটপ থেকে বা যে কোনো সাইট থেকে। বাট আমি আপনাকে সবসময় সাজেস্ট করব আপনার হোক সেটা মোবাইল বা কম্পিউটার, আপনি সবসময় ক্রিয়েটর স্টুডিও থেকে ভিডিও পাবলিশ করার চেষ্টা করবেন। কারণ ক্রিয়েটর স্টুডিওতে আপনি সকল ধরনের ফ্যাসিলিটি পাবেন যা মোবাইলের মাধ্যমে আপনি অনেক কিছু পাবেন না। তো আমি আপনাদের দেখাবো কি করে ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে ভিডিও পাবলিশ করবেন। সো ইউটিউবে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। আপনি সিম্পলি আপনি যেই চ্যানেল থেকে ইউটিউব ভিডিও পাবলিশ করবেন সেই চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা চলে আসবে। আসার পরে আপনারা দেখতে পাবেন নিচে লেখা আছে ইউটিউব স্টুডিও, অথবা আপনি খুব সহজে গুগল থেকে সার্চ দিয়ে ইউটিউব স্টুডিওতে লিখে আপনি ওখান থেকে ডাইরেক্ট ঢুকতে পারবেন। আমরা চ্যানেল থেকে ইউটিউব স্টুডিওতে ঢুকতেছি। সো ইউটিউব স্টুডিওতে ঢোকার পরে আমাদের সামনে এরকম চ্যানেল ড্যাশবোর্ড চলে আসবে। চ্যানেল ড্যাশবোর্ডে গেলে আমাদের চ্যানেলের যাবতীয় ইনফরমেশান আমরা এখান থেকে দেখতে পাবো। আপনি চাইলে চ্যানেলের সাবস্ক্রাইবার, মিনিট বা আওয়ার এগুলো সব কিছু দেখতে পাবেন আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড এটা। সো আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে আসার পরে আমরা সিম্পলি এখানে ক্রিয়েট নামের যে ওই ভিডিও আইকনটি দেওয়া আছে আমরা এখান থেকে ভিডিও পাবলিশ করব। সো এখানে আমরা ক্রিয়েট নামে আপনি দেখতে পাচ্ছেন আমি কাটছাড় রাখছি, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপলোড ভিডিও এখানে লেখা আছে। আপনি এখান থেকে চাইলে গো লাইভে যাইতে পারবেন, পোস্টও দিতে পারবেন, নিউ প্লে লিস্ট দিতে পারবেন। বাট আপনি এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করবেন। আপলোড ভিডিওতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম আরেকটি পেজ চলে আসবে। আপনি এখান থেকে সিম্পলি সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে আপনার ফাইলটি যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে আপনি এখানে সিলেক্ট করবেন। আপনার ভিডিওটি যেখানে আছে সেখান থেকে আপনি ফাইলটি খুঁজে বের করবেন এবং আপনি ভিডিও সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করবেন। দেখুন আমাদের এখানে লোড হচ্ছে, মানে ভিডিওটি আপলোডের প্রসেসিংয়ে আছে। একটু সময় নিচ্ছে। সো আমাদের সামনে এইরকম আরেকটা পেজ চলে আসবে। এখানে লেখা আছে ডিটেলস। আমাদের ভিডিও পাবলিশ করার জন্য কি কি দরকার, একটা হচ্ছে ডিটেলস, ভিডিও এলিমেন্টস, চেকস আর হচ্ছে ভিজিবিলিটি। সো আমাদের প্রথমেই ভিডিওটি এখানে দেখতে পাচ্ছি আপলোড হচ্ছে। আপলোড হতে এখানে কিছু সময় লাগবে। এই আপলোড হওয়ার সময়ের মাঝখানে আমরা কিছু কিছু কাজ করব। সো কাজটা কি, আমাদের ভিডিও পাবলিশ করার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে টাইটেল। টাইটেল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের আগেও বলছি কোনো কিছু পাবলিশ করার জন্য টাইটেল মাস্ট লাগবেই। আপনি যদি কোনো ভিডিও এসইও করতে যান আপনাকে সর্বপ্রথম তিনটা জিনিস মাথায় রেখে ভিডিও এসইও করার কাজ শুরু করতে হবে। একটা হচ্ছে টাইটেল, আর একটা হচ্ছে ডেসক্রিপশান, আর একটা হচ্ছে কিওয়ার্ড বা ট্যাগস। আপনি যদি এই তিনটা জিনিস যদি ভালো করে না দিতে পারেন আপনার এসইও হবে না এবং আপনি এসইও স্কোর পাবেন না। সো প্রথমে আমি যে ভিডিওটি দিচ্ছি সেই ভিডিওটি কিসের জন্য, মানে আমার কোন রিলেটেডের ভিডিও, আমার ভিডিওটি যেটা বানাইলাম সেই ভিডিওটি আসলে কোন কাজের জন্য, আমরা সেই কাজেরটা এখানে টাইটেল আকারে দিয়ে দিব। সো প্রথমে আপনাদের প্রথম পেজে ডিটেলসে এখানে হচ্ছে ভিডিও ডিটেলসে আমাদের কি কি দিতে হবে, একটি টাইটেল দিতে হবে, একটি ডেসক্রিপশান দিতে হবে, একটি থাম্বনেল দিতে হবে, আপনাকে একটা প্লে লিস্ট বানাইতে হবে, তারপরে কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো ফিল আপ করতে হবে, বা কিছু অপশান আছে সেগুলো আমাদের ফিল আপ করতে হবে, ট্যাগস দিতে হবে, ল্যাঙ্গুয়েজ ক্যাপশান দিতে হবে, তারপর রেকর্ডিং ডেট, লোকেশান এগুলো দিতে হবে। তারপরে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। সো আমরা এখন একটা একটা করে ক্লিক করতেছি।
ফিল আপ করতেছি। তো আমার এই ভিডিওটি হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট নিয়ে। সো আপনারা কি করে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন, আপনারা যদি সেটা না জেনে থাকেন অবশ্যই পেওনিয়ার অ্যাকাউন্টটি খোলার জন্য আমার এই ভিডিওটি দেখবেন। সো আমি যে ভিডিওটি করতেছি এটা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট। সো আমি একটা টাইটেল দিচ্ছি, আমি কিভাবে টাইটেল দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। সো আপনি চাইলে বাংলার পাশাপাশি আপনারা যে বাংলিশ লিখেন বা বাংলা দিয়ে বলেন বাট ইংলিশে লিখেন, এটাকে বাংলিশ বলে, আপনি চাইলে এখানে আপনার ট্যাগে বা টাইটেলে বাংলিশটা লিখতে পারেন। এতে করে আপনি মনে করুন যে আপনি এই ভিডিওটি খোঁজার জন্য আপনি কি লিখে সার্চ করতেন, আপনি সেটাই লিখবেন এখানে। ওকে, দেখেন আমি এখানে টাইটেল কি দিছি, ক্রিয়েট পেওনিয়ার অ্যাকাউন্ট। পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবো, হাউ টু ক্রিয়েট পেওনিয়ার। তারপরে দিছি আমার চ্যানেলের নাম। আপনাকে বলে রাখি, আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন 100টি ওয়ার্ডের মধ্যে আপনাকে এখানে সম্পূর্ণ করতে হবে, এবং আপনাকে এই 100টি ওয়ার্ডের মধ্যে আপনি যদি ভিডিও এসইও করতে চান তাহলে আপনাকে কমপক্ষে 3টা স্টেপ দিতে হবে। যেমন আমি এখানে কয়টা স্টেপ দিছি দেখেন, মানে ক্লিপ দিছি কয়টা, ক্রিয়েট পেওনিয়ার অ্যাকাউন্ট, এখান থেকে এখানে একটা, পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবো এখান থেকে একটা, হাউ টু ক্রিয়েট পেওনিয়ার এখানে একটা, আর চ্যানেলের নাম MS ইজি লার্নিং এই একটা, 4টা। সো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যখন কোনো ভিডিও টাইটেল দিবেন আপনাকে কমপক্ষে 3টা স্টেপ হতে হবে। আপনি যদি 3টা স্টেপ যদি ফুল ফ্রি করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভিডিও এসইও ইউজ করতে খুব ভালো একটি পারফরমেন্স পাবেন। সো আমরা যেহেতু 4টা দিয়ে দিছি, সো আমাদের কোনো সমস্যা নেই। সো আমাদের টাইটেলের কাজ শেষ। আমরা কি করব এখন, ডেসক্রিপশান লিখব। এই ডেসক্রিপশান কিভাবে লিখবেন, এই ভিডিওটি আমি আপনাদেরকে আরও ডিপলি জানাবো আমার নেক্সট ভিডিওতে। আপনি যদি ওই ভিডিওটি দেখেন আপনি খুব সুন্দর করে ভিডিও এসইও স্কোর তোলার জন্য সুন্দরভাবে ডেসক্রিপশান লিখতে পাবেন AI এর মাধ্যমে। আপনাকে নিজে লিখতে হবে না, আপনি চাইলে AI বা ChatGPTর মাধ্যমে খুব সুন্দর করে ডেসক্রিপশান লিখতে পারবেন। সো সিম্পলি আপনাকে একটা হিংস দিয়ে রাখি, আপনি যে টাইটেলটি দিবেন, কপি করতেছি আমি, জাস্ট সিম্পলি ভিডিও আপলোড কিভাবে করবেন এইটি নিয়ে আলোচনা করতেছি, এবং পরবর্তীতে যাব আমরা ভিডিও এসইও করব কিভাবে আরও ডিপলি জানবো। সো যে টাইটেলটা দিলাম ওই টাইটেলটা আমরা কপি করে ডেসক্রিপশানে পেস্ট করব। এখানে আপনার একটা প্লাস পয়েন্ট আছে, আপনি যেই টাইটেলটি দিবেন হুবহু সেই টাইটেলটি ডেসক্রিপশানে পেস্টকে দিবেন। পেস্টকে দেওয়ার পরে আপনার এই ভিডিওটি কিভাবে বানাইছেন, কিসের উদ্দেশ্য, এই ভিডিওটি আমার কোন কাজে আসবে সেই বিষয় নিয়ে আমি এই ডেসক্রিপশানে এখানে দিব। তাহলে হবে কি, ভিডিওটি আরও বেশি এসইও করবে। সো এই জন্য আপনাকে ভিডিও ডেসক্রিপশানে আপনাকে ভিডিওর বিষয়ে বিবরণ দিতে হবে। সো আমি এটা নিয়ে আপনাদের পরে দেখাবো।
আমি জাস্ট আজকে দেখাচ্ছি যে কি করে ভিডিও পাবলিশ করবেন। তারপর ডেসক্রিপশনে আপনারা যা মতো লিখবেন 5000 ওয়ার্ডের ভিতরে, তারপরে থাম্বনেল দিবেন। আপনার ভিডিওটি মানুষের কাছে খুব বেশি গ্রহণযোগ্য বা খুব বেশি পছন্দনীয় করার জন্য আপনাকে একটি থাম্বনেল দিতে হবে। সো আপনার থাম্বনেল কিভাবে বানাবেন অবশ্যই সবাই জানেন, যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের দেখাবো খুব সহজে কি করে মোবাইল দিয়ে থাম্বনেল বানাবেন। সো আমি এখানে একটি থাম্বনেল অ্যাড করতেছি। থাম্বনেল অ্যাড করার পরে দেখুন আমার এখানে থাম্বনেল অ্যাড হয়ে গেছে। তারপরে প্লেলিস্ট, আপনাকে একটি ভিডিওর জন্য প্লেলিস্ট দিতে হবে। আপনি যদি প্লেলিস্ট না দেন তাহলে আপনার ভিডিওটি এসইও স্কোর করবে না, করবে বাট অতটা করবে না। সো আপনি চাইলে এখানে নিউ প্লেলিস্ট আছে, এখানে ক্লিক করে এই যে লেখা আছে নিউ প্লেলিস্ট, এই প্লেলিস্টে যাই আপনি নতুন করে আপনার ভিডিও রিলেটেডে একটি নতুন করে প্লেলিস্ট বানাতে পারবেন। এখানে টাইটেল দিবেন, শুধু টাইটেল দিলেই হবে, ডেসক্রিপশন না দিয়ে একটি জাস্ট সিম্পলি ক্রিয়েটে ক্লিক করলে আপনার জন্য একটি নতুন প্লেলিস্ট ক্রিয়েট হবে। সো আমার যেহেতু প্লেলিস্ট করা আছে আমি জাস্ট ক্লিক করে ডানে লিখে দিব, আমার প্লেলিস্টটা সিলেক্ট হয়ে গেল। তারপরে লেখা আছে এখানে উপরে কিছু জিনিস আছে অডিয়েন্সের জন্য। সো এখানে কি বলা আছে, ইয়েস ইটস মেক ফর কিডস অর নো ইটস নট মেড ফর কিডস। আপনাকে বলা হচ্ছে যে এই ভিডিওটা কি ছোট বাচ্চাদের জন্য বা শিশুদের জন্য নাকি বড়দের জন্য, আপনাকে এটা ফিল আপ করতে হবে। এখানে যেহেতু আমাদের এটা শিক্ষণীয় ভিডিও সেহেতু অবশ্যই এটা কিডসের জন্য না, আমরা এই জন্য বলবো নো ইটস নট মেড ফর গাইড। এই জিনিসটা আপনাকে ফিল আপ করতে হবে, আপনি এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। এটা যদি আপনি ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি পাবলিশ করতে পারবেন না। এখানে সব সময় নো দিবেন। আপনার যদি কোনো বাচ্চাদের রিলেটেড ভিডিও থাকে তাহলে আপনি ইয়েসটা ক্লিক করবেন। সো তারপরে আসার পরে আমরা নিচে আসবো, এগুলো আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না। আমাদের যে সেকশনটা তার পরের সেকশন সেটা হচ্ছে ট্যাগ। আমরা এখন ট্যাগটা কিভাবে লিখব, কিভাবে দিব এবং ট্যাগ কিভাবে জেনারেট করব এটা নিয়ে আমাদের এসইও আরও ডিপলি আলোচনা করব। সো আপনাকে প্রথমে দিতে হবে ট্যাগ। ট্যাগ লেখার জন্য আপনাকে একটা রুলস ফলো করতে হবে। যেমন আপনি যে এই যে টাইটেলটা দিয়েছেন, টাইটেলের যে স্টেপগুলান আছে সেম স্টেপগুলান আপনাকে কপি করতে হবে এবং ওই স্টেপগুলান আপনাকে এই ট্যাগের জায়গাতে দিতে হবে। এই যে আমরা ট্যাগে ক্লিক করলাম, করার পরে পেস্টটি করলাম। এখানে দেখেন আমাদের একটি ট্যাগ হয়ে গেছে। তারপরে আরেকটি স্টেপ কপি করলাম, দুইটা স্টেপ, তারপরে আরেকটি, মানে আপনার যত বড় টাইটেল হবে আপনি এরকম স্টেপ বাই স্টেপ কপি করবেন, কপি করে আপনার ডেসক্রিপশানে দিয়ে দিবেন। তাহলে এখানে আপনি এসইও স্কোর ভালো একটি গেইন করতে পারবেন। এই যে আমি দুইটা দিয়ে দিলাম। এবং চ্যানেলের নাম, আপনার চ্যানেলের নাম অবশ্যই টাইটেলে দিবেন এবং আপনার চ্যানেলের নাম ট্যাগে দিবেন, এতে করে আপনার এসইও স্কোর ভালো আসবে। আপনাকে সব ক্রাইটেরিয়া ফিল আপ করে তারপরে আপনাকে এসইও স্কোর দিবে। সো এই জন্য আপনাকে কোনো কিছু বাদ রাখা যাবে না। সো আমি এখানে একটা মিনিমাম ট্যাগ দিয়ে দিছি এবং আপনাকে ভিডিও এসইও করার জন্য এখানে মিনিমাম 20 ট্যাগস দিতে হবে। আমি ফুল এসইও কোর্স নিয়ে যখন আলোচনা করব তখন আমি আপনাদের সামনে এগুলো সম্পূর্ণ ডিটেলস দেখাবো। তারপর ট্যাগ দিয়ে দিলাম। এখানে আপনি চাইলে এগুলো আপনার সামনে নাও থাকতে পারে, আপনি যখন ভিডিও অ্যাপস ইনস্টল করবেন এবং এক্সটেনশন করবেন আমি যখন দেখাবো তখন আপনারা এটা নিয়ে ভালো ধারণা পাবেন। সো তারপরে এখানে আসলাম ভিডিও ল্যাঙ্গুয়েজ। আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি, আপনি যে ভিডিওতে কথা বলতেছেন সেটা কি বাংলা নাকি ইংরেজি, আপনাকে এটা সিলেক্ট করতে হবে। সো যেহেতু আমি বাংলাতে কথা বলতেছি বাংলা, তাই সেহেতু বাংলাতে দিলাম। তারপরে এগুলো আপনি চাইলে টাইম, ক্যাপশন এগুলো দিতে পারেন, অবশ্যই আপনি লোকেশানটা দিবেন। আপনার যে কোনো লোকেশন আপনি এখানে দিবেন। তারপরে এগুলা সব টিকমার্ক দেওয়া আছে, আর কিছু করতে হবে না। করার পর আপনি সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। তারপর আছে ভিডিও এলিমেন্টস। এই ভিডিও এলিমেন্টসটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে এই দুটো ফিল আপ না করলে আপনি এসইও স্কোর ভালো করতে পারবেন না। তারপরে এখানে আছে কি অ্যাড সাবটাইটেলস, তারপরে আছে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন এবং অ্যাড
কার্ডস। আমি এই তিনটা জিনিস আপনাদেরকে এখন বুঝাইতেছি। অ্যাড সাবটাইটেলস বলতে আপনি যখন ভিডিওতে কোনো কথা বলবেন বা আপনি যেই ল্যাঙ্গুয়েজে দিলেন ভিডিও করার সময় যে কথা বলছেন সেটা হোক বাংলা বা ইংরেজি, এখানে আপনি যদি সাবটাইটেলসে ক্লিক করেন তাহলে আপনার কথাগুলোকে সে এআই এর মাধ্যমে ট্রান্সলেট করে ভিডিওর মাধ্যমে সে উপস্থাপন করবে। আপনি আমার ভিডিওগুলো দেখে থাকলে দেখবেন যে অনেক ভিডিওতে আমি কথা বলছি বাট নিজ দিয়ে কী কী বলছি সেগুলো কি সুন্দর করে টাইপ বাই টাইপ লেখা আছে। সো এটা করতে চাইলে আপনাকে অ্যাড সাবটাইটেলসে ক্লিক করতে হবে, বাট আমি এটা করব না। এবং অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, এন্ড স্ক্রিনটা কী হচ্ছে, আপনি আমার ভিডিওটি দেখে থাকলে দেখবেন অনেক জায়গাতে যে আমার ভিডিও শেষ পর্যায়ে আসছে বাট এখনও শেষ হয় নাই, ওই সময় এখানে আরেকটা স্ক্রিনে ভেসে আসতেছে যে মোস্ট ভিউজ এত, এই মোস্ট ভিউজ এই ভিডিওটি হয়েছে, এই ভিডিওটি আপনি দেখুন, চ্যানেলের লোগো এটা, আপনার সামনে একটা ফেস চলে আসবে যে আপনি দেখতে পাবেন যে আপনার সামনে একটা চলে আসে, এখানে আমার চ্যানেলের মোট মানে সর্বশেষ বেশি ভিউ হয়েছে যেগুলো, সেই ভিডিওগুলো আপনার সামনে চোখের সামনে অটোমেটিক ভেসে আসবে। সো আমি আপনাকে দেখাচ্ছি কীরকম, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি এখানে দেখা আছে অনেকগুলো অপশান দেওয়া আছে, আমি যে কোনো একটা ক্লিক করলাম, এই যে দেখেন, এই যে আমার চ্যানেলটা যখন আপনি ভিডিওটি শেষ করবেন তখন আপনার সামনে এইরকম দুটো ইয়া চলে আসবে। এখানে বলা আছে দেখেন কি ভিডিও বেস্ট ফর ভিউয়ার, এইখানে আসবে হচ্ছে বেস্ট ভিডিও, আর মানে আমার চ্যানেলে যেটা বেস্ট ভিডিও ভিউয়ার হবে সেটা এখানে শো করবে। এবং এখানে আসবে একটা প্লে লিস্ট, এই যে দেখেন আমার এখানে প্লে লিস্ট সিলেক্ট করতেছি, এই যে ডিজিটাল মার্কেটিং প্লেলিস্ট, এটা আমি ক্লিক করলাম। সো ক্লিক করার পরে দেখেন আপনার সামনে যখন এই ভিডিওটি চলে আসবে এবং ভিডিওটি যখন আপনি শেষ করবেন তখন আপনার সামনে এইরকম স্ক্রিন চলে আসবে যে আপনি চাইলে এখানে ভিডিও ক্লিক করে আপনি আরও ভিডিও দেখতে পারেন বা এইখানে ক্লিক করে আপনি ফুল প্লেলিস্ট দেখতে পারেন। এরকম এটার জন্য আপনার জন্য খুবই একটা প্লাস পয়েন্ট, যাতে করে আপনার অডিয়েন্সটা আপনাকে আরও বেশি ভিউজ করে। এই জন্য আপনার এটাকে এন্ড স্ক্রিন একটা সিলেক্ট করতে হবে। আপনি এরকম অনেক ভিডিওতে দেখবেন আছে ভিডিও শেষ মুহূর্তে আপনার সামনে ওই চ্যানেলের ওই ভিডিও আরও অনেকগুলো ভিডিও শো করতেছে। এতে করে কি হবে, আপনার ভিডিও যদি কেউ দেখে তাহলে আপনার চ্যানেলে সে আরও বেশি ভিডিও দেখবে। সো তারপরে আপনারা এখানে চাইলে অনেকভাবে সিলেক্ট করতে পারেন, আরও অপশান আছে, এই যে আপনারা এখানে ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো অপশান আছে। এই যে এখানে আপনার প্রথমে দেখাচ্ছিলাম অনেকগুলো, তারপরে এখানে সিলেক্ট করার পরে আপনি সেভে ক্লিক করবেন। এই যে এলিমেন্টস এখানে চলে আসছে, আসার পরে এখানে বলা হচ্ছে অ্যাড আই কার্ড। আই কার্ড বলতে কি বোঝাচ্ছে এটা আপনাকে এখন বুঝাই। আই কার্ডটা হচ্ছে আপনার ভিডিও দেখতে দেখতে দেখবেন আপনাদের সামনে এই যে ডান সাইডে এখানে আই বাটন আছে, এই আই বাটনে আপনার আরও একটা ভিডিও এখানে লিঙ্ক করে দিতে পারবেন, যাতে করে আপনার এই ভিডিওটি দেখার পর সাথে সাথে আপনি এখানে আরও একটা ভিডিও শো করে সে আপনার এই ভিডিওটি দেখতে দেখতে আপনার এই ভিডিওতে ক্লিক করে ওই ভিডিওটিও দেখতে পারবে, বা আপনার এই ভিডিওটি শো করলে আপনার ভিডিওটি এইখানেও দেখতে পারবেন। এটা হচ্ছে এসইও একটা স্টেপ, কারণ হচ্ছে আপনার একটি ভিডিও সে যদি দেখে তাহলে ইউটিউব চাইবে আপনার সেই ভিডিওগুলো ওই লোকটি আরও দেখুক, এই জন্য আপনাকে এই ব্যবস্থা করা হচ্ছে। যেমন কী জন্য বলা আছে, যেমন আমি এখানে এখন যদি কার্ডে আই কার্ড বলা হয় তাহলে আমি এখানে যখন ভিডিওতে যদি ক্লিক করি তাহলে আমি এখন দেখাতেছি এই ভিডিওটি দেখতে দেখতে কোন ভিডিওটি তার কাছে শো করা উচিত। সো আপনি চাইলে এই যে ইউটিউব ভিডিও এসিও স্কোর কীভাবে করবেন, এই যে এটা দিচ্ছি, এই যে দেখেন হাউ টু ডু ইউটিউব ভিডিও এসিও। আমি যখন এটা সিলেক্ট করলাম, এই যেখানে তার ভিডিও দেখতে দেখতে এরকম একটা লিঙ্ক শেয়ার হবে, এখানে একটা লিঙ্ক হয়ে যাবে অটোমেটিক, এটা ইউটিউবের মাধ্যমে লিঙ্ক হয়ে যাবে। আপনি চাইলে এইরকম এই আই কার্ডের মাধ্যমে এইরকম একটা লিঙ্ক শেয়ার করতে পারেন। দেখবেন আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন তখন আপনার সামনে এইরকম অনেকগুলো ইউটিউবের লিঙ্ক চলে আসবে। সো আপনিও এইরকম ভিডিও লিঙ্কগুলো অ্যাড করবেন আপনার ভিডিওতেই, তারপরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখবেন আমার এখানে দুইটা টিক মার্ক চলে আসছে। দুইটা টিক মার্ক আসছে মানে কি আমাদের এখান থেকে কাজ শেষ। সো তারপরে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করতে হলে আপনি নেক্সটে ক্লিক করে আসার পরে চেকস, এই চেকস হচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ এই চেকসে যদি আপনি কোনো কপিরাইট ভিডিও রাখেন বা কারো থেকে কোনো কপি ভিডিও রাখেন বা স্ট্রাইক খাওয়ার পসিবিলিটি আছে, এইরকম কোনো ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন আপনাকে এই চেকসের মাধ্যমে ওয়ার্নিং দিবে যে আমি এই জায়গাতে কপিরাইট ভিডিও করছি। এখানে দেখেন আমি যে ভিডিওটি দিচ্ছে এরা কি সুন্দর করে চেকিং করছে, এই যে লেখা আছে চেকস কমপ্লিট নো ইস্যু ফাউন্ড। আমার যে ভিডিওটি আমি এখানে পাবলিশ করতেছি এই ভিডিওতে তারা কোনো
ইস্যু খুঁজে পাইনি বা কোনো কপিরাইট পাইনি, এই জন্য লেখা আছে দেখেন কপিরাইটিং নো ইস্যু ফাউন্ড, মানে আমার এই ভিডিওটি কপিরাইট নাই, এই জন্য আমি এই ভিডিওটি পাবলিশ করতে পারবো, এই জন্য আমাকে এই যে টিক চিহ্ন দিয়ে দিছে ইউটিউব। আপনার যদি কোনো ভিডিও যদি কপিরাইট থাকে বা আপনার যদি কোনো ভিডিওর ভিতরে কোনো ইস্যু থেকে থাকে, তাহলে আপনার এই যে এখানে লেখা আসবে ইস্যু ফাউন্ড লেখা, বা আপনার নো ইস্যু ফাউন্ড এটা লেখা আসবে না, এবং আপনার জন্য সেটি এখানে টিক চিহ্ন আসবে না। তো আপনি কি করবেন, সিম্পলি সেই ভিডিওটি ডিলিট করে দিবেন, ডিলিট করে দেওয়ার পর আর এডিটিং করে আরও সুন্দর করে কাজ করে এবং অথেন্টিক ভিডিও দেওয়ার পরে আপনি আবার আপলোড করবেন। আপনি যদি এই যে ইস্যু ফাউন্ড লেখা কোনো ভিডিও যদি পোস্ট করেন বা এখানে লেখা আছে নো ইস্যু ফাউন্ড এইরকম লেখা যদি না থাকে, তাহলে আপনি সেই ভিডিওটি আপলোড করবেন না, তাহলে আপনি চ্যানেলে কপিরাইট খেয়ে যাবেন এবং স্ট্রাইক পেয়ে যাবেন। স্ট্রাইক পেলে আপনার চ্যানেলের আর কোনো মূল্য থাকবে না, পরে আপনাকে চ্যানেল বাদ দিতে হয়ে যাবে। আর একবার কপিরাইট খেলে আপনি তো মনিটাইজেশন পাবেনই না, পরে আপনাকে চ্যানেলে অনেক ভোগান্তিতে পড়তে হবে। সো অবশ্যই আপনি এটা ইউটিউবে আপলোড করার আগে চেক করে নেবেন যেখানে নো ইস্যু ফাউন্ড লেখা আছে কি নাই। যদি এরকম নো ইস্যু ফাউন্ড লেখা থাকে, আপনি সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে আসে দেখেন যে ভিডিওটা ভিজিবিলিটি কি, আপনি যে ভিডিওটা পাবলিশ করতেছেন এই ভিডিওটা কে দেখবে বা আপনি কাকে দেখাতে যাচ্ছেন। এখানে আছে প্রাইভেট, এই প্রাইভেটটা যখন দিবে, এই প্রাইভেটটা যখন দিবেন তখন হচ্ছে আপনি শুধু এই ভিডিওটা দিতে পারবেন। এই ভিডিওটি আপনি যখন প্রাইভেটে সিলেক্ট করবেন তখন শুধু আপনি এই ভিডিওটি দেখতে পাবেন, এবং আপনি ওখানে কিছু পিপল সেকশন সিলেক্ট করে দিতে পারবেন যে ওরা মানে খুব কম সংখ্যক লোক এই ভিডিওটি দেখবে। তা আপনি চাইলে এই ভিডিওটি প্রাইভেট করে দিবেন এবং আপনি দেখবেন এবং আপনার পছন্দনীয় কিছু মানুষ দেখবে। এই জন্য আপনি যদি ভিডিও পাবলিশ করতে চান তাহলে আপনি প্রাইভেটে ক্লিক করবেন, এবং নিচে আছে আনলিস্টেড। এই আনলিস্টেড বলতে আপনাকে বলা হচ্ছে যে কেউ এই ভিডিওটি দেখতে পাবে, বাট এটাতে কিছু লিমিটেশন আছে। সো আমরা প্রথমে দুইটাই কখনো সিলেক্ট করি না, আমরা সিলেক্ট করি এখানে পাবলিকে যাই, এবং এখানে পাবলিকে যাওয়ার পর আরেকটা জিনিস আছে, আমি যদি সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার যদি লিখে সার্চ দেই, আপনি ওখানে টাইম সিলেক্ট করে দিতে পারবেন, আপনি ওখানে টাইম ডেট সিলেক্ট করে দিতে পারবেন। আপনি এখন ভিডিওটি পাবলিশ করবেন বাট ইউটিউবে সেটা পাবলিশ করবে না। আপনি চাইলে ওখানে মনে করেন আজকে 2 তারিখ, আমি ভিডিওটি 4 তারিখে পাবলিশ করব, আপনি আজকে ভিডিওর সব কাজ শেষ করে দিবেন, কিন্তু ভিডিওটা পাবলিশ হবে 4 তারিখে। আপনি সেই রকম যদি করতে চান তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, যেমন আমি আপনাকে দেখাইতেছি। এই দেখেন সেন্ড ইনস্ট্যান্ট, এখানে দেওয়ার পরে আপনার এখানে আসলে সেন্ড ইনস্ট্যান্টে আসলে এখানে আপনার আর শো করবে। সো আমরা ওখানে কখনো সিলেক্ট করি না, আমরা চাইলে এই ভিডিওটি এভাবে সিলেক্ট করা যায়, হয়তো এখন সেই ইয়াটা দিচ্ছে না। আচ্ছা আমি এটা পরে দেখাবো। সো আপনি চাইলে ওইরকমভাবে ভিডিও পাবলিশ করতে পারেন। সো আপনি যদি সবার জন্য উন্মুক্ত করে দিতে চান বা আপনার ভিডিওটি যদি ভালো কোনো র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে চান, অবশ্যই আপনাকে এখানে পাবলিকে ক্লিক করতে হবে। পাবলিকে ক্লিক করার পরে আপনাকে এখানে জাস্ট পাবলিশে ক্লিক করতে হবে। এখানে আবার আপনাকে দেখাচ্ছে দেখেন আপনার ভিডিওটি আপলোডিং শেষ, আপনার ভিডিওটি যাবতীয় সব কাজ শেষ। আপনি চাইলে এইভাবে সুন্দরভাবে ভিডিওটি পাবলিশ করতে পারেন। আপনার ভিডিও এসইও করার জন্য আপনাকে সুন্দরভাবে ভিডিও পাবলিশ করতে হবে এবং সব কিছুতে টিক মার্ক নিয়ে আসতে হবে। তারপরে আপনি সিম্পলি পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে দেখেন আমার সামনে পাবলিশ হয়ে যাবে। এখানে কি লেখা আসে দেখি, এই যে ভিডিও পাবলিশে আমার লেখা আছে। আপনি চাইলে এখান থেকে সিম্পলি আপনার ভিডিও লিঙ্কটি কপি করতে পারেন এবং আপনি চাইলে পরেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আপনি ক্লোজে ক্লিক করবেন। ক্লোজ করার পরে আপনি এখানে কন্টেন্টে ক্লিক করবেন, আবার এখানে চলে আসবেন কন্টেন্টে। কন্টেন্টে আসার পরে দেখবেন আপনার ভিডিওটি এখানে শো করবে। এই যে দেখেন কন্টেন্টে আসার পরে এই যে লেখা আছে ক্রিয়েট পেওনিয়ার অ্যাকাউন্ট, এই যে ভিজিবিলিটি পাবলিক, রেস্ট্রিকশন নো। এখানে আমার কিন্তু রেস্ট্রিকশন লো লেখা আছে, বাট আমার এটা যদি কোনো রেস্ট্রিকশনের ভিতরে পড়তো তাহলে কিন্তু এখানে রেস্ট্রিকশন লেখা আসতো, বাট এখানে যেহেতু আমার কোনো রেস্ট্রিকশন নাই সেহেতু এখানে রেস্ট্রিকশন নো লেখা আছে। সো আপনি চাইলে একটি প্রফেশনালভাবে প্রফেশনালভাবে কারেক্ট উপায় বা সঠিক নিয়মে ভিডিও পাবলিশ করতে পারেন। সো আমি এই ভিডিওটি এখন এসইও করব, এখন কিভাবে এসইও করব এটা নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাই দেব। সো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।